প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে। একসময় ভারত ছিল বিশ্বের অন্যতম বৃহৎ অস্ত্র আমদানিকারক দেশ। কিন্তু আজ সেই ভারতবর্ষ এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা কিনতে বিশ্বের একের পর এক দেশ আগ্রহ দেখাচ্ছে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো ভারতের ব্রহ্মোস, আকাশ, পিনাকা ও নাগা অস্ত্রের মতো অস্ত্র পশ্চিমা সমমানের সিস্টেমের তুলনায় প্রায় ৫০% পর্যন্ত কম দামে পাওয়া যাচ্ছে বলে বিশ্লেষণে উঠে আসছে। তাহলে কিভাবে ভারত এত কম খরচে উন্নত অস্ত্র তৈরি করছে, আর এর ফলে বিশ্ব রাজনীতি ও প্রতিরক্ষা বাজারে কি পরিবর্তন আসতে পারে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। হ্যাঁ, আর স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। সাম্প্রতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে ভারতের প্রতিরক্ষা শিল্প দ্রুত আন্তর্জাতিক বাজারে শক্ত অবস্থান তৈরি করছে। এর অন্যতম কারণ হলো কম উৎপাদন ব্যয়, উচ্চ দেশীয় প্রযুক্তি এবং সরকারি বেসরকারি শিল্পের সমন্বিত উৎপাদন ব্যবস্থা। ভারতের প্রধান রপ্তানিযোগ্য অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল, আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম, পিনাকা মাল্টিরোল ব্যারেল রকেট লঞ্চার, নাগা অস্ত্র লাইটারিং মিউনিশন। এই অস্ত্রগুলো অনেকগুলোর দাম পশ্চিমা সমমানের সিস্টেমের তুলনায় উল্লেখযোগ্যভাবে অনেক কম দাম, অথচ কার্যক্ষমতার কারণে এগুলো আন্তর্জাতিক আগ্রহ অর্জন করছে। এবারে জানতে হবে কেন এত সস্তা। ভারতের সাফল্যের পিছনে কয়েকটি বড় কারণ আছে। সেগুলি হলো দেশীয় গবেষণা ও উন্নয়ন, ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ব্যাপক সহায়তা। ভারতেই উৎপাদন হওয়ায় আমদানি নির্ভরতা অনেক কম, তুলনামূলক কম উৎপাদন ব্যয়, বৃহৎ উৎপাদন সক্ষমতা, মেক ইন ইন্ডিয়া ও আত্মনির্ভর ভারত উদ্যোগের প্রভাব। এই কারণগুলো ভারতের প্রতিরক্ষা পণ্যের আন্তর্জাতিক প্রতিযোগিতা বাড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষণের দিক দিয়ে ভারতীয় অস্ত্রের রপ্তানি যথেষ্ট গুরুত্বপূর্ণ ও মাথা ব্যথার কারণ হয়ে উঠছে বিশ্বের মহাশক্তিতে স্কুলের কাছে। বিশ্বজুড়ে অনেক উন্নয়নশীল দেশ পশ্চিমা অস্ত্র কিনতে গিয়ে উচ্চ মূল্য দিতে পারছে না, দীর্ঘ ডেলিভারি সময় লাগছে এবং রাজনৈতিক শর্তের মুখোমুখি হতে হচ্ছে। ভারত সেখানে তুলনামূলকভাবে কম খরচ, দ্রুত সরবরাহের সক্ষমতা বজায় রাখছে, প্রযুক্তিগত সহযোগিতা প্রদান করছে, কৌশলগত অংশীদারিত্ব দিচ্ছে। এসবের মাধ্যমে বিকল্প সরবরাহকারী হিসেবে উঠে আসছে ভারত। ফিলিপিন্স ইতিমধ্যে ব্রহ্মোস কিনেছে, আর দক্ষিণ পূর্ব এশিয়ার, আফ্রিকা, লাতিন আমেরিকার আরও দেশ ভারতীয় প্রতিরক্ষা প্রযুক্তিতে আগ্রহ দেখাচ্ছে। এছাড়া আর্মেনিয়া ভারতের কাছ থেকে পিনাকা রকেট লঞ্চার ক্রয় করেছে। আরও অনেক অস্ত্র ডিল হয়ে আছে। আজকের বৈশ্বিক প্রতিরক্ষা বাজারে প্রধান প্রতিযোগী যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, চীন। এখন ভারতও দ্রুত এই তালিকায় নিজের অবস্থান শক্ত করছে। বিশেষজ্ঞদের মতে ভারত যদি ধারাবাহিকভাবে মান, নির্ভরযোগ্যতা ও বিক্রয়োত্তর সহায়তা বজায় রাখতে পারে, তাহলে আগামী দশকে বৈশ্বিক প্রতিরক্ষা রপ্তানিতে আরও বড় ভূমিকা পালন করতে পারে ভারতীয় অস্ত্র রপ্তানি। আর এই রপ্তানি ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারতের জন্য এর অর্থ বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধি, নতুন কর্মসংস্থান, উন্নত প্রযুক্তির বিকাশ, প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা, আন্তর্জাতিক কূটনৈতিক প্রভাব বৃদ্ধি। অস্ত্র রপ্তানি শুধু অর্থনৈতিক নয়, কৌশলগত সম্পর্কও গভীর করতে সাহায্য করে। তবে মনে রাখতে হবে, ৫০% সস্তা দাবি সব অস্ত্রের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য নয়। বিভিন্ন অস্ত্র চুক্তি, কনফিগারেশন, প্রশিক্ষণ এবং রক্ষণাবেক্ষণ ও সহায়তা প্যাকেজ অনুযায়ী দাম ভিন্ন হতে পারে। তাই এটি একটি সাধারণ শিল্প প্রবণতা হিসেবে দেখা উচিত, নির্দিষ্ট প্রতিটি চুক্তির মূল্য নয়। ভারতের প্রতিরক্ষা শিল্প এখন শুধু দেশের নিরাপত্তা নয়, আন্তর্জাতিক অস্ত্র বাজারেও একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে। ব্রহ্মোস, আকাশ, পিনাকা, অন্যান্য দেশীয় অস্ত্র যদি একইভাবে আন্তর্জাতিক আস্থা অর্জন করতে থাকে, তাহলে ভবিষ্যতে ভারত বৈশ্বিক প্রতিরক্ষা রপ্তানিকারক দেশের অন্যতম প্রধান দেশ হয়ে উঠতে পারে। এছাড়া আমেরিকা, রাশিয়া, ইউরোপ এখন যুদ্ধে জড়িয়ে আছে। অস্ত্র উৎপাদন হলেও নিয়ে রপ্তানি করতে পারছে না। সেই ফাঁকা জায়গাটা ভারতের অস্ত্র পূরণ করার সম্ভাবনা ব্যাপক হয়ে উঠছে। আপনার কি মনে হয়, ভারত কি আগামী 10 বছরে বিশ্বের শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশগুলোর একটি হতে পারবে? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।